পরীক্ষার আযাব আমার জন্য আখিরাতের আযাবের চাইতে হালকা, সুতরাং আমাকে আপনি পাক পবিত্র করে নেন। নাপাক হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি ফেরেশতা চরিত্রের মানুষ রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ তৈরি করেছেন। কেন তৈরি হয়েছে? কারণ রাসূলুল্লাহর মধ্যে সবচেয়ে বেশি ইখলাস ছিল। সুতরাং যারা মানুষ তৈরির কারখানায় কাজ করছেন, উলামায়ে কেরাম এবং দাঈল আল্লাহ, তাদের মধ্যে ইখলাসের পরিমাণ বাড়াইতে হবে। ইখলাস আছে, কিন্তু সেটাকে বৃদ্ধি করা যাবে। যত বেশি বৃদ্ধি করবেন আপনার হায়াতে, আপনার আমলে, আপনার দুনিয়া আখিরাত সবকিছুতে বরকত হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রথম যে পাপটি সেটি হচ্ছে আল গাফলা, গাফিলতি। হয়তো এই কথাটি বলে যদি ছেড়ে দিই তাহলে সাধারণ মানুষ তো কিছু বুঝবেন না, হয়তো কিছু তালেব ইলম আছেন তারাই বুঝবেন। আল গাফলা আনিল্লাহি ওয়া আনিল আখিরাহ, উদাসীনতা। গাফিল, উদাসীন, আল্লাহ থেকে গাফিল। অধিকাংশ মুসলিম, অধিকাংশ আহলে হাদিস আল্লাহ থেকে গাফিল, পরকাল থেকে গাফিল, উদাসীন, বেখবর, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। দিনের পর দিন চলে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, বছর পর বছর চলে যাচ্ছে। দুনিয়ার অনেক উন্নতি করে কোথায় ছিল আর কোথায় সে রাতারাতি অনেক উপরে পৌঁছে গেছে, কিন্তু একবারও তার আল্লাহর কথা মনে পড়ে না, একবারও তার আখিরাতের কথা মনে পড়ে না, একবারও মরে যাব আমার কবরে কি হবে এই কথা মনে পড়ে না তার। এবং মনে পড়লেও ওই নাকের ডগায় মাছি বসার মতো, মাছি ভ্যান ভ্যান করার মতো, মাছি আসছে তাড়িয়ে দিলেন, কোনো পরোয়া করেন না। ঠিক তেমনি পাপ করতে আছেন, অন্যায় করতে আছেন, আর দুনিয়াতে ডুবে গেছেন, আখিরাত থেকে গাফিল হয়ে গেছেন, আল্লাহ থেকে গাফিল হয়ে গেছেন, মসজিদ থেকে গাফিল হয়ে গেছেন, আর দিন থেকে অনেক দূরে চলে গেছেন। অথচ জন্মসূত্রে মাশাআল্লাহ সবচেয়ে ভালো লাকাব আহলুল হাদিস, কোরআন সুন্নাহ অনুসারী। আহলুল হাদিস মানে কি? আহলুল হাদিস মানে কোরআন সুন্নাহ ওয়ালা, আকীদাতে কোরআন সুন্নাহ ওয়ালা, ইবাদত বন্দেগীতে কোরআন সুন্নাহ ওয়ালা, কোরআন হাদিস ওয়ালা, আখলাক চরিত্রের লেনদেনে, সার্বিক জীবনে, সার্বিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে, বাপ মায়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, তারপরে মুসলিম ভাই বোনদের সাথে, দেশবাসীর সাথে, অমুসলিমদের সাথে, সব ক্ষেত্রে কোরআন এবং হাদিস ওয়ালা, যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী। নাম অনুযায়ী যদি কিছুটা কাজ থাকতো, কিছুটা কাজ বলতে ফরজ ওয়াজিবগুলি আদায় করতাম আমরা, আর হারাম নাজায়েজ থেকে যদি বেঁচে থাকতাম, তাহলে আল্লাহর কাছে নাজাত পেতে কোনো অসুবিধা নেই। ভুল করার পরে এহসাস, অনুভূতি হচ্ছে যে ভুল হয়ে গেল, সুতরাং নিজেকে তিরস্কার করছেন, আপনি নিজেকে ধিক্কার দিচ্ছেন যে আমার দ্বারা কেন পাপ হয়ে গেল, আমি একজন আহলে হাদিস, একজন মুসলিম। আর তারপরে আপনি অনুতপ্ত, লজ্জিত হচ্ছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি অন্যায় কাজ করেছি, ভুল কাজ করেছি। নিজেকে লজ্জিত মনে করি আর অনুতপ্ত হয়ে মুখ দেখাবার মতো সবসময় আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জেনে নিয়েছেন, দুনিয়া জানেন আমার পাপের কথা, কিন্তু রব তো আমার জানছেন। এগুলি আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে, এগুলো হারিয়ে গেছে, এমন গাফিলতি ছেয়ে গেছে যে গাফিলতির পরিণাম জাহান্নাম। আল্লাহ রাব্বুল ইরশাদ করেন সূরা ইউনূসের একটি আয়াতে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, কয়েকটি দোষ, মানুষের কয়েকটি বদ স্বভাবের কথা আল্লাহ আয়াতে বলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। উলামাদেরকে বলবো, মাদ্রাসা তালিব ইলমদেরকে বলবো তাদাব্বুরে কোরআন করার জন্য। শুধু কোরআনের তরজমা পড়া নয়, আর কোরআন পড়ে শুধু এক অক্ষরে 10 নেকি নেওয়া নয়, আর কোরআন পড়ার পরে তাফসীর বুঝি আমি, এই দাবি করা নয়, আর কোরআন পড়ে খুব সুর ধরে ওয়াজ করতে হবে, এটা নয়। এতে কিছু হবে না, আপনার অন্তরের পরিবর্তন হবে না, আপনার লাইফ চেঞ্জ হবে না, আপনার জীবনে ইসলাহ নেমে আসবে না, আপনি সোজা হবেন না, ওই বক্র পথে আছেন, বক্র পথের থেকে যাবেন, টেড়া হয়ে আছে, টেড়া হয়ে থেকে যাবেন। সোজা হইতে আপনাকে, সোজা যদি হইতে হয় কি করতে হবে? তাদাব্বুরে কোরআন করতে হবে, কোরআন গভীরভাবে অধ্যয়ন করতে হবে। তাফসীরের পরে এর স্তর তাদাব্বুরে কোরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে তারা গভীরভাবে চিন্তা করে না। এক শ্রেণী মনে করে তাদাব্বুরে কোরআন মানে সায়েন্স আর টেকনোলজি। কোরআন সায়েন্স শেখাবার জন্য আসেনি। কোরআনে সায়েন্সের কথা থাকতে পারে, কিন্তু মুখ্য উদ্দেশ্য সায়েন্স শেখার নয়, বরং সেগুলি দিয়ে আল্লাহকে চেনা না। সেগুলির মাধ্যমে আয়াতে কওনিয়া, সৃষ্টিগত নিদর্শনের মাধ্যমে, এবং আপনার আয়াতের শারঈয়ার মাধ্যমে, ওই ইলমুল ওয়াহির মাধ্যমে রবের সাথে পরিচিত করিয়ে দেওয়া, পরিচিতি যেন হয়ে যায় আমাদের, রবের সাথে আমাদের যেন সম্পর্ক ভালো হয়ে যায়।
তো আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আয়াতটি একটু গভীরভাবে একটু চিন্তা করে দেখেন। কয়েকটি দোষের কথা আল্লাহ বলছেন। নিশ্চয়ই যারা পরকাল সম্পর্কে আশাবাদী নয়, পরকালের আশা রাখে না। দেখেন দুনিয়ার ক্ষেত্রে অনেক আশা রাখছে, যে বিয়ে করেননি বিয়ে করব, বিয়ে করেছেন ছেলে মেয়ে হয়নি ছেলে মেয়ে হবে, আর তারপরে ছেলে মেয়ে মানুষ করবো। যার ছেলে মেয়ে হয়েছে এখন থেকে চিন্তা লাগিয়ে দিয়েছেন, এখনো পড়ার লায়ক হয়নি, যোগ্য হয়নি, তারপরও যে এই কোনটাকে কি বানাবো, কোনটাকে ডাক্তার বানাবো, তো কোনটা ইঞ্জিনিয়ার বানাবো, তো এটাকে আলেম বানাবো, যারা দিনদার আলেম বানাবো বা আর কিছু বানাবো। এক কথায় দুনিয়ার অনেক প্ল্যানের কথা, এগুলি নিয়ে আশা আকাঙ্ক্ষা, বড় উচ্চ আকাঙ্ক্ষা আর বড় বড় আশা নিয়ে বসে আছেন, যেটা হয়তো পুরা হবে না। দুনিয়া নিয়ে অনেক বড় বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু আখির লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহ বলছেন আমার সাথে সাক্ষাৎ করতে হবে, এই বিষয়টির আশা আকাঙ্ক্ষাই রাখে না। এই বিষয় সম্পর্কে তার তেমন কোনো ভ্রুক্ষেপ নেই, বিশ্বাস নেই। একটি দোষ, যে আল্লাহর সাথে দেখা করতে হবে এক্ষুনি হইতে পারে। লাইন লেগে আছেন, সব লাইন লেগে আছেন। কার জায়গায় লাইন আছে আল্লাহ জানে, এদের মধ্য থেকে আমাদের মধ্য থেকে। লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহর সাথে সাক্ষাতের আশাবাদী নয়। ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পার্থিব জীবনে যা কিছু পেয়েছে, সুখ শান্তির সামগ্রী, ধন জন বাড়ি গাড়ি নারী যা পেয়েছে, জমি জায়গা যা কিছু পেয়েছে, নেতৃত্ব পেয়েছে, তাতেই সে সন্তুষ্ট হয়ে গেছে, মন ভরে গেছে, তার মন ভরে গেছে, সুখে শান্তি সে বিভোর হয়ে গেছে। ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া। দ্বিতীয় দোষ, দুনিয়া পেয়ে আপনি খুব আমোদ ফুর্তি করবেন না। দুনিয়া পেয়েছেন আপনি মনে করবেন যে আমি খুব সুখী হয়ে গেছি, না না না, কিছুই না। যেমন কষ্ট দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আমি কথাটি অনেকবার বলেছি এবং বলি, মাঝে মাঝেই বলি এবং সবাইকে বলছি, আমি নিজেকে বলছি, যে আল্লাহ সুখ দিয়েও পরীক্ষা করেন আর দুঃখ কষ্ট দিয়েও পরীক্ষা করেন। দুঃখ কষ্ট দিয়ে যখন আল্লাহ পরীক্ষা করেন তো বেশিরভাগ পাশ করে নেই হয়তো, কিন্তু যখন সুখ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, পয়সা দিয়ে পরীক্ষা করেন, অধিকাংশ লোক ফেল করে। এটা বাস্তব সত্য। আপনি যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে দেখবেন যে যাদেরকে আল্লাহ ধন দৌলত রাজনীতি আর নেতৃত্ব এসব দিয়ে পরীক্ষা করছেন, পয়সা কোথায় রাখবে দিশেহারা, কি করবে দিশেহারা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করে না বলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতরা, ভালো মন্দ সুখ দুঃখ দুটো দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। অধিকাংশগুলো ফেল করে যাবে পয়সার কারণে, ধন দৌলতের দুনিয়ার নেতৃত্বের কারণে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারা গরিব, যারা ধাক্কা খেয়েছে, স্ত্রী মারা গেছে, সোজা হয়ে গেছে, খানিকটা বাঁকা ছিল সোজা হয়ে গেছে, স্বামী মারা গেছে সোজা হয়ে গেছে, একটা ছেলে মেয়ে মারা গেছে সোজা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। ভাই মারা গেছে, আরে এইরকম ছিল আমার ভাই, তারপর মারা গেল তো সুস্থ, আমি তো অসুস্থ, কখন মরে যাবো। তো বালা মুসিবতে মানুষ বেশি পরীক্ষায় পাশ করতে পারে, কিন্তু সুখ হলে বেশি পাশ করতে পারে। ওয়া রাদু বিল হায়াতি, দোষ হচ্ছে যে দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে যান, না না না, আখিরাত পেয়েছেন কিনা। এই জন্য আজকে সকালবেলায় একজন বলছেন যে অমুকের ছেলে উকিল হয়েছে, অ্যাডভোকেট হয়েছেন হাইকোর্টের। আমি বললাম সাথে সাথে বললাম, কারণ সাথে সাথে বলে সংশোধন হবে, আমি নামাজি হয়েছে, তার সামনে ছেলের বাবাও আছে, আর যিনি মন্তব্য করছেন তিনিও আছেন। আমি বললাম নামাজি হয়েছে, বলছে ওইটিতে দোষ আছে। ছেলের বাবা বললো যে ওইটিতে সমস্যা। আমি বললাম কিছুই হয়নি, কিছুই হয়নি, লাভ কি। সবসময় আমি একটি কথা বলি, মুসলিম হয়ে যদি না থাকতে পারে আর সে যদি দেশের মালিক হয়ে যায়, তো উম্মতে মুসলিম আর কি লাভ হলো, তার দ্বারা কি লাভ হলো, আর বাপ মায়ের বা কি লাভ হলো। আওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, এ কথা বললে ছেলে হইলেই জান্নাতে পাঠিয়ে দিবে, আপনি মরে যাবেন আমি মরে যাব, আর ছেলে মেয়ে থাকলে ওরা জান্নাতে পাঠিয়ে দেয়, আর ওদের দোয়া কাজের না। আওয়ালাদিন সালেহিন, নেক সন্তান যদি রেখে দিতে পারেন, আর নেক হওয়ার জন্য সর্বনিম্ন যেটা লাগবে সেটা হচ্ছে সহি আকীদা লাগবে। আকীদা যেন শিরক না থাকে, কুফরি না থাকে, নাস্তিকতা না থাকে, সেকুলারিজম না থাকে। হ্যাঁ, ধর্ম তোমার ধর্ম তুমি করো, আমাকে বলতে আসবে না, ধর্ম এখানে এখানে আছে। বড় বড় মাস্টার, হাই স্কুলের মাস্টার, হেড মাস্টার, আমার সেই প্রথম কালে দাওয়াতের মাঝে প্রথম কালে আমার সাথে দেখা করতে এসে বলছে, আলোচনা চলছে কোনো এক জায়গায়, কোনো একটা এই পশ্চিমবঙ্গের মধ্যে বলছি, এসে বলছে যে ধর্ম তো নিজের ব্যাপার, এখানে ধর্ম তো এখানে, এটা আপনার ইমান, আপনার এই ইমান কবুল হবে না আল্লাহর কাছে।
এইরকম কোয়ালিটির আহলে হাদিস কোনো জান্নাত পাবে না। ভালো করে শুনে রাখেন যে এইখানে শুধু ঈমান আছে, যে সব জায়গায় ঈমান থাকতে হবে। জি, তো আকীদা ঠিক হইতে হবে আর নামাজি হইতে হবে। ওয়ারাযুবিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পেয়ে খুশি আমোদ ফুর্তি করলে হবে না। ওয়াতমাআন্নু বিহা, তৃতীয় দোষ হচ্ছে দুনিয়া পেয়ে এমন বিভোর হয়েছে যে নাকে তেল দিয়ে ঘুমিয়ে গেছে। ইতমিনান, কি যে শান্তি ভোগ করছে, পয়সাতে শান্তি, দুনিয়ার প্রভাবে শান্তি। না না না, এতে শান্তি নেই, এতে আপনি শান্তি না। আপনার এটা হচ্ছে মামার, দারুল মামার। আপনি এদিকে যাচ্ছেন, আপনি জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে যাচ্ছেন। আপনি এটাকে আপনার গন্তব্যস্থান 5 স্টার হোটেল মনে করবেন না। আপনি নিজের বাড়ি যদি আপনার খড়ের বাড়িও থাকে, টিনের বাড়িও থাকে, আর কখনো কারো পয়সাতে 5 স্টারও থাকে না, আর যাবো না 5 স্টার ছিল না, শান্তি নেই সেখানে। ঠিক ওই রকমই দুনিয়া, এখান থেকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, তাহলে সফলতা। তারপর আয়াতিনা গাফিলুন, আর যারা আমার আয়াত থেকে, বিধিবিধান থেকে, আল্লাহ বলছেন গাফিল, উলাইকা মাওয়াহুমুন নার। গাফিলতি বলছিলাম প্রথম পয়েন্ট আমার। যদি জীবনে গাফিলতি, আল্লাহ থেকে গাফিল, হালাল হারামের ক্ষেত্রে গাফিল, 5 ওয়াক্ত নামাজ থেকে গাফিল, ফরজ ওয়াজিব থেকে গাফিল, আর মানুষের হক আদায় করা থেকে গাফিল, আল্লাহর হক মানুষের হক থেকে গাফিল, যদি গাফিল হয়ে যান তাহলে উলাইকা মাওয়াহুমুন নার, তাদেরই ঠিকানা তো হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলছেন তাদেরই জায়গা তো জাহান্নাম। তো জাহান্নাম কাদের, ভালো করে বুঝেন না। জাহান্নামে যারা যাবে কারা? ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা আন আয়াতিনা গাফিলুন। যারা গাফিল, এই 4টি দোষ যাদের মধ্যে আছে, এরাই হচ্ছে জাহান্নামে। আল্লাহ বলছেন কি জন্য? বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে, তাদের অন্যায়ের কারণে। আল্লাহ যেন গাফিলতি দূর করার তৌফিক দান করে।